এই পেয়ারা দিয়ে এমন কেউই নাই যে ভালো করে নাই। এটা সহজভাবে আবাদ করা যায়। বাংলাদেশের চাষিরা এই পেয়ারা চাষ করে অনেকেরই ভাগ্য পরিবর্তন আল্লাহ পাক করছে। আমাদের প্রতিদিন যেন গাভীর দুধের মতো আর্নিং হয়। শুধু গাভী থাকলেই হবে না, গাভীর মতো পেয়ারাও কিন্তু একটা জিনিস। প্রতিনিয়ত আজকেও যদি আমরা এই যে পেয়ারা মারতেছি বা পলি করতেছি, তারপরেও কিন্তু আমরা ইচ্ছা করলে আজকে পেয়ারা তোলার মতো অনেক পেয়ারা আছে। 2 মণ পেয়ারা দিলে দেখা যায় যে আলহামদুলিল্লাহ 2-3 হাজার টাকা হয়ে গেল আমাদের একটা প্রতিদিনের ইনকাম সোর্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় কৃষকপ্রেমী ভাই ও বন্ধুদের জন্য সবসময় কৃষির কোনো তথ্য আপনাদেরকে দেওয়া হয়, যাতে করে আমাদের বাংলাদেশের কৃষির উন্নয়ন হয়। আমরা সবসময় আমাদের তথ্যগুলা আমরা আসলে কি করি, সব তথ্যই আপনাদেরকে দেওয়া হয়। প্রিয় দর্শক, আজকে যে তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করব, পেয়ারাতে পলি করা হচ্ছে, অর্থাৎ যাতে করে পোকামাকড় এই পেয়ারাকে নষ্ট না করে, সুরক্ষিত থাকে। এই জন্যই কিন্তু আমরা পেয়ারাতে পলি করি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে। বৃষ্টির কারণে আমরা আসলে সাইডগুলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে পলি করি। আমাদের পেয়ারা বাগানে আমরা সবসময়ই কঠিন পরিচর্যা করি, যেটা আসলে আমাদের এই পেয়ারাগুলা আমাদের কৃষিকে প্রচুর পরিমাণ সাপোর্ট দেয়। এবং পেয়ারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে একটা জনপ্রিয় ফল হিসাবে এখন আখ্যায়িত পাইছে। এটা সহজভাবে আবাদ করা যায়। বাংলাদেশের চাষিরা এই পেয়ারা চাষ করে অনেকেরই ভাগ্য পরিবর্তন আল্লাহ পাক করছে। বিশেষ করে পেয়ারা আমরা আল্লাহ রহমত মোটামুটি আমাদের কৃষি ফার্মের 7 বিঘা জমিতে এই পেয়ারা ইনশাল্লাহ আমরা চাষ করেছি। খুবই সুন্দর হয়েছে। আপনারা যদি একটু কি পরিমাণ পলি করছি সেটা যদি একটু লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ আমরা সব জমিতেই পেয়ারা, প্রিয় দর্শক, নাই একটা জমিতে শুধু পেয়ারা নিছি 50-60 শতাংশ জায়গা, যেটা আসলে আমরা যদি সব জমিতে একই সাথে পেয়ারা নিতাম তাহলে আমরা আসলে ব্যাকআপ যেটাকে আমরা কুলে উঠতেই পারতাম না। কারণ আপনারা দেখেন কি পরিমাণ আসলে পেয়ারা ধরছে। আমরা 10-15 জন লোক প্রতিনিয়তই কাজ করতেছি, কিন্তু এখানে আসলে পেয়ারাকে পলি করে এর পরিচর্যা এগুলা আমরা করে কভার করেই উঠতে পারতেছি না। আলহামদুলিল্লাহ এই বছর আমরা কিছু কলা কৌশল এখানে ব্যবহার করছি, যেটা হলো সবগুলা জমিতে একসাথে ফল নিলে বাজারজাত করার একটু সমস্যা হয়। আমরা এই কারণে আমরা পর্যায়ক্রমে একটা জমি শেষ হবে আর একটা জমি শুরু হবে, একটা জমিতে আবার পলি করা হবে। এইভাবেই কিন্তু আমরা আসলে কৃষিটাকে বুঝে, আমরা আজকে যে ভিডিওটা দিছি পেয়ারা পলি মারা, এটার উপর নয়। আমরা কৃষিকে বুঝবো। আমরা কৃষিকে যদি বুঝে না করতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা দেখা গেল বাজারটা সব সময় একই থাকে না। এই রকম সময়ে প্রতিবার দেখছি, সামনেবারও আমরা গাড়ি পেয়ারা বিক্রি করছি এই জমিগুলা থেকে, আপনারা অবগত আসলেন 400 টাকা মন। আর এই বছর দেখেন আবার ওই বছরই আছে সব কিছুরই দাম কম, এবার ফির পেয়ারার মার্কেট ভ্যালু অনেক ভালো, আমরা 1400, 1500, 1600 পর্যন্ত বিক্রি করতে পারতেছি। এই যে বাজারের একটা ব্যাপার, যেটা আসলেই কোনো সময়ই কেউ বুঝতে পারে না। আমরাও কিন্তু আসলে অভয়ে অন্যান্য সাইডের আদার্স জমিগুলা আমরা কিন্তু ঝুরে ফেলছি, যাতে করে যে এই সিজনের টাইমে হয় না। কিন্তু এই ঝুরে ফেলার সংখ্যাটা এত বেশি হয়েছে, যে পরিমাণ পেয়ারা উৎপাদনের দরকার এই সময় সেই পরিমাণ উৎপাদন না হওয়ার কারণে কিন্তু দাম বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ তারপরেও আমাদের মেধা শক্তি, কলা কৌশল, আল্লাহ পাকের অশেষ দয়া, আপনাদের দোয়ায় আমরা একটা জমিকে সিজনারি ফলটা আর কি নিছি। আমাদের আজকাল হলে মোটামুটি পেয়ারা পলি করাও শেষের দিকে যাবে এই জমিটাতে। আমরা সামনে একটা এটার ভালো উচ্চ মূল্য পাবো এই স্বপ্ন দেখতেছি, কিন্তু এটা পাওয়ার মালিক হলো আল্লাহ, দয়ার মালিক হলো আল্লাহ। পেয়ারা আসলে একটা ভালো ফসল, অর্থকারী ফসল। এই পেয়ারা দিয়ে এমন কেউই নাই যে ভালো করে নাই। যারা এই পেয়ারা, লেবু, কলা, পেঁপে নাড়াচাড়া করছেন, তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। এই সমস্ত ফলগুলা করছে, তারা কিন্তু নিত্যদিন একটা আর্নিং পায় এবং ভালো অবস্থানে গেছে। তাহলে আপনি দেখেও যদি না শিখে ওই ধান, আলু আর গম ভুট্টা নিয়ে যদি থাকেন, ওই 1 বছর পর একবার একটা ফসল আসে, সেটা দিয়ে আপনি সারের দাম কি দিয়ে দিবেন, লেবারের দাম কি দিয়ে দিবেন, জমির দাম, ছোলপলের লেখাপড়া, আনুষঙ্গিক খরচ আপনি কভার করতে পারবেন না। তাই আমাদের প্রতিদিন যেন গাভীর দুধের মতো আর্নিং হয়। শুধু গাভী থাকলেই হবে না,
গাভীর মতো পেয়ারাও কিন্তু একটা জিনিস। প্রতিনিয়ত আজকেও যদি আমরা এই যে পেয়ারা মারতেছি বা পলি করতেছি, তারপরেও কিন্তু আমরা ইচ্ছা করলে আজকে পেয়ারা তোলার মতো অনেক পেয়ারা আছে। 2 মণ পেয়ারা দিলে দেখা যায় যে আলহামদুলিল্লাহ 2-3 হাজার টাকা হয়ে গেল আমাদের একটা প্রতিদিনের ইনকাম সোর্স। এমন কোনো দিন আল্লাহর রহমতে এই 2টা কান দিয়ে শুনতে পাই না যে আমাদের চাষিরা ভালো করে নাই। এইটুকুই স্বপ্ন ছিল, সেটা যেন যতদিন পৃথিবীতে বাঁচে আছি শেষ পর্যন্ত শুনতে পাই যে আমাদের তথ্যগুলা, আমাদের কৃষিগুলা করে আপনারা সবাই বাবা মা, বাল বাচ্চা, সমাজ নিয়ে ভালো আছেন।